পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ায় সিরিজ জয়ের মাহাত্ম্য বেড়েছে বহুগুণে। শুধু সিরিজ জয় নয়, রীতিমতো দাপট দেখিয়েছে টাইগাররা। জাতীয় দলের এমন সাফল্যের পেছনে রয়েছে সঠিক পরিকল্পনার প্রস্তুতি। টেস্ট দলের ক্রিকেটার সহ অন্যান্য ক্রিকেটারদের নিয়ে প্রায় 1 মাসের বেশি সময় ধরে অনুশীলন ক্যাম্প হয়েছে। আর ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন দেশীয় কোচরা। তাই তো সিরিজ জয়ের আড়ালে কৃতিত্ব রয়েছে দেশীয় কোচদের। আসন্ন ভারত সফরের জন্য সাদা বলের ক্রিকেটারদের নিয়ে সোহেল ইসলামের অধীনে মিরপুরে শুরু হয়েছে অনুশীলন। বিসিবির এই কোচ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পুরো কৃতিত্ব দিয়েছেন ক্রিকেটারদের। কোচিং স্টাফদের মধ্যে যেটা বলবো যে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা খুব ভালো ছিল এবং সবচেয়ে আমি ক্রেডিট দিব যে প্লেয়ারদের লাস্ট টাইগার্স ক্যাম্পের, যেহেতু তারা মেন স্টেক হোল্ডার এবং এই যে আমরা জিতছি, আমি পুরা ক্রেডিটটা আসলে প্লেয়ারদেরকেই দিতে চাই। কেন আপনারা জানেন যে বোর্ড সবসময় এই সময়টা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে, এইচপিতে করে থাকে বা টাইগার্সেও এর আগে প্রোগ্রাম ছিল, কিন্তু প্রোগ্রাম হবে এবং ছেলেরা ইনভলভ থাকবে, সারাদিন ট্রেনিং করবে, হ্যাঁ, বা 3 সপ্তাহ 2 মাস ট্রেনিং করবে, এটা আগেও ছিল। কিন্তু এইবার যেটা ছিল যে ছেলেদের মধ্যে মানে ভালো করার তাগিদটা খুব বেশি ছিল এবং তারা খুবই বেশি ইনভলভ ছিল এবং নিজেরা কিভাবে নিজেদেরকে আর যে আমরা যে স্টেজে আছি সবাই চাইছে, ইভেন মুশফিকও, যে আমরা যে জায়গা থেকে আসি তার থেকে কিভাবে আসলে আরও ভালো করা যেতে পারে। তো যখন প্র্যাকটিসের মধ্যে এরকম ইনভলভ থাকে সবাই, পুরা আমি বলবো যে পুরা ইউনিট, তখন আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনাই থাকে এবং আপনারা দেখছেন যে লাস্ট 2টা টেস্ট তার প্রতিফলন। স্থানীয় কোচদের এই অবদান ঢাকা পড়ে যায় জাতীয় দলের বিদেশি কোচদের কারণে। বিসিবির এই কোচ জানিয়েছেন এটা নিয়ে চিন্তা না করে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে চান। তো বোর্ডে অনেক দিন ধরে চাকরি করি, তো আমাদের যেটা কাজ আমি ওইটার মধ্যেই থাকার চেষ্টা করি। ক্রেডিট দিবেন কে দিবে কে দিবে না এটা তো আমার হাতে না। আমার যেটা কন্ট্রোলের মধ্যে আছে আমি সেটা করার চেষ্টা করি। আমাকে যে টিমটা দেওয়া হয়েছে এবং যে টার্গেট সেট করে দেওয়া হয় আমি আসলে ওইটা করার চেষ্টা করি। তারপরে রেজাল্ট হলে কে কি বলবে বা কে কি বললো না বললো এটা আসলে তো আমার হাতে নেই, তো এটা নিয়ে আমি আসলে চিন্তাও করি না। চলতি মাসে ভারত সিরিজে টেস্টের পাশাপাশি টি-20 খেলবে বাংলাদেশ। আর এই সিরিজের জন্য ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতির কাজ শুরু করেছেন বিসিবির এই কোচ। যে আমরা আজকে থেকে শুরু করেছি, আমাদের ইন্ডিয়াতে জানেন যে 3টা টি-20 ম্যাচ আছে, তো সেটা মাথায় রেখেই একটা স্কোয়াড দেখা হয়েছে প্রাথমিকভাবে। 8 তারিখ থেকে আমাদের প্রপার প্র্যাকটিসটা শুরু হয়ে যাবে এবং আমাদের মাথায় আছে যে আমরা কিভাবে আরও প্রিপেয়ার্ড হয়ে ইন্ডিয়ার সাথে টি-20তে যেতে পারি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।